ওরে বাবা, স্বাস্থ্যমন্ত্রীর ড্রাইভার হইয়া 18 কোটি টাকার মালিক। তাহলে ড্রাইভার যদি 18 কোটি টাকার মালিক হয়, তাহলে মূল নেতার কত কোটি? আর এসব কথাগুলো বললে তো হুজুর অস্কত কেছি, এসব বলবে কেন? কেন দেশ কি তোমার একার? আমার দেশ না। তুমি কি একলা চাঁদা দাও? আমিও তো চাঁদা দেই। তুমি কি একলা টাকা দিয়ে সরকার চালাও? আমিও টাকা দিয়ে সরকার চালাই। আমার টাকায় তোমার সরকার চলে, তোমার সরকারের টাকা আমি চলি না। তোমার কথা বলার অধিকার আছে, আমার কথা বলার অধিকার নেই। কে বলেছে? কোন বিয়াদুলের বাচ্চা বলেছে আমার কথা বলার অধিকার নাই? আমি বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস বৈধ গেজেটেড নাগরিক। তোমার যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। তুমি বুক ফুলে মঞ্চে মিথ্যা কথা বলবার, আমি প্রতিবাদ করতে পারবো না। কে বলেছে? কোন বিয়াদুলের বাচ্চা বলেছে আমি কথা বলতে পারবো না? এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখানে কথা বলার অধিকার তোমার যেমন আছে, আমারও যেমন কথা বলার অধিকার আছে। তুমি অন্যায় করতে করতে পাহাড় করে ফেলবার, আমি প্রতিবাদ করতে পারবো না। কখনো হতে পারে না। একজন মুসলমান যদি ওই সমুদ্রের কিনারায় যদি বেঁচে থাকে, সেও জীবনের শ্রেষ্ঠত্ব দিয়ে প্রতিবাদ করবে, তবুও বাতিলের কাছে আমরা মাথা নত করবো না। সবাইকে নিয়ে আবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য আপনারা খুশি না বেজা? সকলে মিলে বলুন তো, আপনি আমি মুসলমান, এজন্য আপনারা খুশি না বেজা? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, পারতেন না ভাই? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইসলামের বিপক্ষের একটা অন্য জাতিকে জন্ম নেওয়াতে পারতেন, কিন্তু তা না বানিয়ে আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে কি বানিয়েছেন? সবাই কথার উত্তর দেন, কি বানিয়েছেন? আপনি যে মুসলমান হয়েছেন, এটা কি দরখাস্ত করে মুসলমান হয়েছেন? আবার কি কথা বলেছেন যে আল্লাহ মুসলমান না করলে তোমার সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করবো, এরকম কিছু বলেছেন? আল্লাহ দয়া করে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। এই মুসলমানের ভিতরে বিভিন্ন জাত পদের মুসলমান আছে। কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করতেছে, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদেরকে মারতেছে, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিচ্ছে, উনিও মুসলমান। কেউ কোরআন হাদিসের মাহফিল সহ্য করতে পারে না, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের ভিতরে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। এই পৃথিবীতে মানুষ কত বলতে পারবেন? কথা বলতে হবে। পৃথিবীতে মানুষ কত? 700 কোটির উপরে মানুষ। ইহুদিরা মানুষ, খ্রিস্টানেরা মানুষ, হিন্দুরা মানুষ, মুজুসিরা মানুষ, মুসলমানরাও কি? এই 800 কোটির মতন মানুষ। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কয় কোটি? প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতরে বাংলাদেশে বসবাস করে কয় কোটি? 18 কোটি না 17 কোটি? 17 কোটি সব কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি থাকলো? এই 16 কোটি মুসলমানের ভিতরে নামাজ পড়ে 5 ওয়াক্ত কয় কোটি?
1 কোটি হবে? হবে। 1 কোটি যদি হয় তাহলে 16 জনের ভিতরে একজন নামাজ। এখন আপনার এলাকায় আজান দেওয়ার পরে 16 জনের ভিতরে একজন কি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে? তাহলে বোঝা গেল 1 কোটিও মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার বিশ্বাস 1 কোটি মুসলমান যদি 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করত আর কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করত, আল্লাহর কসম বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলার লোক খুঁজে পাওয়া যেত না। আমরাই নামাজ পড়ি না, অথচ আমরা জাতি দেখি মুসলমান। আবার যদিও নামাজ পড়ি, নামাজের নিয়ম কানুন জানি না, সূরা ফাতিহা জানি না, সূরা ফাতিহা জানি না, সূরা ইখলাস জানি না, ইখলাস জানি না, দোয়া কুনুত জানি না, দোয়া কুনুত জানি না, তাহিয়াতু জানি না। আমরা যা জিজ্ঞেস করি শুধু না আর না। অথচ যারা বেশি জানে না, যারা দোয়া কুনুত জানে না, তাহিয়াতু জানে না, এরাই বেশি মাতব্বারি করে। কি কায়দায় আঙুল উঁচু করে কয়, হুজুর এই ধরনের আলোচনা মসজিদে চলবে না, এই ধরনের কথাবার্তা এই মাহফিলে চলবে না। অথচ যদি জিজ্ঞাসা করা হয় মিয়া দোয়া কুনুত জানো, ওই ছোটবেলায় বাপ মা শেখাই না। যারাই দোয়া কুনুত জানে না, যারা আত্মীয়তা জানে না, যারা দুরূদ শরীফ জানে না, তারাই মসজিদে বেশি বেশি মাতব্বারি করে বেড়ায়। অথচ আমি বলি আপনি আত্মীয়তা জানেন না, দোয়া কুনুত জানেন না, দোয়া মাসুরা জানেন না, ইসলামের কিছুই জানেন না, আপনাকে হুজুরের উপরে আঙুল উঁচু করার অধিকার কে দিল? আপনি জানেন না কিছু, চুপ করে থাকেন, কিন্তু মাতবাড়ি 16 আনার পরে 18 আনা। তাই যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, মুসলমানেরা যদি কোরআন হাদিস মেনে চলতো, মুসলমানদের এই দুর্দিন হতো না। সুতরাং অগণিত মুসলমানদের ভিতরে বাছাই করে সিরাতের মাহফিলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দটা যখন আমরা বলি খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান কি এর ভিতরে আছে? আছে? নাই। শয়তান মসজিদে আছে? আরে মসজিদে যদি শয়তান থাকে তাহলে আর শয়তান যাবে কোন জায়গায়? মসজিদে শয়তান আছে? নেই। একজন বলতেছে আছে, আর একজন বলতেছে নেই। আচ্ছা, মসজিদ থেকে জুতো চুরি হয়? হয়, জুতো চুরি হয়। তা জুতো চুরি কি মুসলমানে করে? কারা করে? শয়তানে করে। তাহলে যদি শয়তান মসজিদে না থাকবে তাহলে জুতো চুরি করে কারা? তাহলে বোঝা গেল শয়তানের মসজিদের ভিতরে। ইমাম সাহেব দাঁড়াই কয়, ভাই কাটা সোজা করেন, ফাঁক জায়গা পূরণ করুন, নতুবা শয়তান দাঁড়াবে। তাহলে মসজিদে শয়তান থাকে এটা বিশ্বাস হয়। আপনারা মুফাসসিরে কোরআন আব্দুল কাদের সাহেবের আলোচনা শুনেছেন কিনা জানি না। উনি একবার সামনগর আসছিলেন অস করতে এসে উনি একবার একটা গল্প করেছিলেন, আমার গল্পটা মনে আছে, যে উনি যশোরে এক জায়গায় মাহফিল করতে গেছে, যেয়ে সেদিন একটু কাদা হয়েছে। তো কাদা হওয়ার পর উনি ওই জুতো দুইটা হাতে করে, ব্যাগটা হাতে করে নিয়ে যাচ্ছে। এর ভিতরে মঞ্চে সংবাদ হয়ে গেল, প্রধান বক্তা এসে গেছে। তো একদল যুবক ব্যাস পরা, হাতে লাল ফিতা লাগানো, ওরা এসে বলতেছে হুজুর আমরা মাহফিলের লোক। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো হুজুর ওই ছেলেরা বলছে হুজুর ব্যাগটা আমাদের কাছে দেন, জুতো দুটো আমাদের কাছে দেন, আপনি কষ্ট করছেন। হুজুর তখন বলতেছে না বাবা, ব্যাগটা আমার কাছে থাক, জুতো দুটো তোমরা নেন। এখন ওই জুতো দুটো ওই কমিটির সদস্যদের কাছে দিয়েছে। হুজুর বলতেছে সামনগরের মাহফিলে এসে যে সেই যে জুতো দিলাম, আজও পর্যন্ত সে জুতো আলার খুঁজে পাই। এই যদি হয় কমিটির সদস্যদের অবস্থা, তাহলে সাধারণ লোকের কি অবস্থা? তাহলে মসজিদেও শয়তান কি এবার আছে কিনা পরীক্ষা করবেন কি করে? কাউকে যদি বলা হয় তুই শয়তান, তাহলে সে রাগ করবে না, সন্তুষ্ট হবে। এখন শয়তান আছে কিনা পরীক্ষা করার জন্য ছোট্ট একটা আলামত বলি, সেটা হলো
ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে বুঝতে ওটা মুসলমান, যদি জবান বন্ধ থাকে বুঝতে ওটা শয়তান। এবারে ডাইনে বামে সামনে তাকাবেন, পিছনের দিক তাকানোর দরকার নেই, পিছন দিক তাকাতে গেলে সমস্যা। এবারে ডাইনে বামে সামনে তাকায়ে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। অনেকটা পরিবেশ হয়েছে। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের মাঝখানে যা আছে, আসমানের তলদেশে যা, জমিনের তলদেশে যা আছে, সবাই মিলে শুকরিয়া আদায় করে কার? আমরাও শুকরিয়া আদায় করছি আল্লাহর। আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আলোচনা শোনার জন্য, সিরাত শোনার জন্য, সিরাত পালন করার জন্য বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত করেছেন। আমরা সে নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো পৃথিবীতে নবীর চাইতে ভালো মানুষ আর কেউ আছে? আর কেউ আসবে? কেন? আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে সর্ব উৎকৃষ্ট চরিত্রের অধিকারী বানায়া দিলাম। যদি পিতা দেখতে হয় তিনি একজন আদর্শ পিতা, যদি রাষ্ট্রনায়ক দেখতে হয় তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক, যদি পারিবারিক দিক থেকে দেখতে হয় তিনি একজন আদর্শ স্বামী, যদি সমাজপতিদের দেখতে হয় তিনি একজন আদর্শ সমাজপতি, যদি ইমামতি দেখতে হয় তার চাইতে ভালো ইমাম আর পৃথিবীতে কেউ আসি নাই, আসবে না। তিনি হচ্ছেন আপনার আমার নবী। তিনি এমন একজন নবী, তার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন আমাকে সবার আগে রোজে মাহশরের ময়দানে ওঠানো হবে। ওঠানো হবে, উঠে দেখবো কেউ নাই। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়া আমারে রোজে মাহশরের ময়দানে ওঠানো হলো কেন? আল্লাহ তখন বলবে দোস্ত দুঃখ করো না, কারোর বিচার এখনো হয়নি, তুমি চলে এসো। আমি আরশে মহল্লার কাছে যাব, যেয়ে দেখবো এখনো কেউ উঠি নাই। একজন নবী আরশে মহল্লার পাশে সিজদা করে পড়ে আছে, তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার আগে সিজদা করার অনুমতি দিবেন, কিন্তু আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যাবে না। তাহলে আপনার জন্য রাসূল সুপারিশ করবে, এই জন্য আপনি আমি যত পারেন আকাম কুকাম করবেন নাকি? যেহেতু রাসূল তো একজন আছে, নেতা যখন একজন আছে তা আকাম কুকাম করতেই থাকবো, কারণ নেতা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে 5 ওয়াক্ত নামাজ পড়বো না, কিন্তু ঈদে মিলাদুন নবীতে 10,000 টাকা চাঁদা দেবো, দিয়ে বলবো আল্লাহ, আল্লাহর রাসূল আমি 10,000 টাকা চাঁদা দিয়েছি, আমার জান্নাতে না নিলে খবর আছে। তাই বলবো নাকি? ভাইরা আমার ভালো করে বোঝেন, রাসূলের চাইতে ভালো মানুষ আর কেউ নাই, রাসূলের উম্মতের চাইতে ভালো উম্মত আর কেউ নাই। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন। ঈসার বর্তমান যারা অনুসরণ করে চলে বলে দাবি করে তারাই হলো খ্রিস্টান। ঈসা আলাইহিস সালাম অনুকরণ করে যারা চলে বলে দাবি করে এরা কি? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে কোন দেশ? এই ফ্রান্সের অধিবাসীরা কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান ধর্মের অনুসারী। এরা কিন্তু একটা ধর্ম মানে, এরা যদি ধর্ম না মানত তাহলে আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতো না। আর এই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলো, আর পৃথিবীর কোন দেশ সাপোর্ট করলো না। সাপোর্ট করেছে আমার দাদা, সাপোর্ট করেছে দাদা। তাহলে বোঝা গেল দাদারও যে রক্ত ফ্রান্সের ওই খ্রিস্টানদেরও সেই রক্ত। এরাও জাতিতে জারস আর দাদারাও জাতিতে জারস। এই জারজে মিশে গিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, জারজে মিশে গিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলে এদেশ থেকে তাসকিবা নাসরিন বহিষ্কৃত হয়েছে। দাউদ হায়দার পৃথিবীর থেকে বিদায় হয়েছে। আজকে যারা রাসূলকে নিয়ে কুলুক্তি করছে
আজ হোক কাল হোক তাদের যারা সমর্থন করছে এবং তারা যারা সমর্থন দিয়েছে, আজ হোক কাল হোক বিশ্বের মুসলমানরা তাদেরকেও জুতা পিটা করে বিদায় করবেই 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 ইনশাআল্লাহ। সুতরাং এরা জাতিতে কি বললাম? খ্রিস্টান। এই খ্রিস্টানদের যিনি নেতা, খ্রিস্টানদের যিনি ধর্মযাজক বলে মনে করেন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আমার চাইতে ভালো মানুষ এই সমাজে কি কেউ আছে? নবীরা তো সবচেয়ে ভালো মানুষ, নবীদের চাইতে ভালো মানুষ আর কেউ আছে? আল্লাহ আমার মতন একজন ভালো মানুষ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা রে চলতে থাকো, ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ঈসা পয়গম্বর চলতে শুরু করলেন। চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল। পথের মাথায় পড়েছে একটা পাহাড়। জামানার পয়গম্বর ঈসা বললেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বললেন, ঈসা রে পাহাড়ের গায়ে আঘাত করো, ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে একটা ছোট্ট লাঠি থাকত। ওই লাঠি দিয়ে তিনি অন্ধ লোকের চোখে বুলাতেন, অন্ধ লোক ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর গায়ে বোলাতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। হাজারো বছর শত বছরের মৃত্যু কবরের পাশে যাইয়া লাঠি কানা দিয়া কুল বিসমিল্লাহ বলে আঘাত করত। শত বছরের মৃত্যু লোকটা দাঁড়িয়ে সালাম দিতে একটা ছোট্ট লাঠি থাকত। ওই লাঠি দিয়ে আঘাত করলো, পাহাড়টা দুই ভাগে ভাগ হয়ে গেল। পাহাড়ের মাঝখানে একজন তরু তাজা যুবক বসে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাবুন। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি এই জামানার পয়গম্বর হযরত ঈসা। যুবক বললেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি তো আপনারে খুঁজে কিন্তু পাই না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রে যুবক, এই গর্তের ভিতরে, এই পাহাড়ের ভিতরে তুমি কিভাবে আসলে? রাস্তা নাই, পথ নাই, কোনো ছিদ্র নাই, কিভাবে আসলে? যুবক তখন বলতেছে, জামানার পয়গম্বর ঈসা, আল্লাহ পাক আমাকে এখানে রেখে দিয়েছে, আর এখানেই বসাই আল্লাহ পাক আমার খাবারের ব্যবস্থা করে দেয়। ঈসা আলাইহিস সালাম বললেন, কিভাবে তুমি আসলে একটু বলবে কি? লোকটি বললেন, ঈসা আমার একজন বৃদ্ধা মা ছিল। ভালো করে শুনবেন, আমার একজন বৃদ্ধা মা ছিল। আমি মাকে কাঁধে করে নিয়ে গোটা বিশ্ব সফর করেছি, কাবার পাশে গিয়েছি, এরপরে মসজিদের মুকাদ্দাসে গিয়েছি, মার খেদমত করেছি। আমার মা যখন মৃত্যুবরণ করে তখন আমার মার কাছে বললাম, মা যাওয়ার সময় তুমি আমার জন্য একটু দোয়া করে যাও। মা বললেন, আল্লাহ আমার মৃত্যুর পর আমার ছেলেরে আসমানেও নিও না, জমিনেও নিও না, আসমান জমিনের মাঝখানে আমার ছেলেটারে রেখে দিও। কে দোয়া করতেছে? মায়ের দোয়া ভালো হোক আর খারাপ হোক কবুল হয়। বিশ্বাস হয় আপনাদের? মা যদি বলে আল্লাহ ছেলের কলেরা দাও, মরার আগে কলেরা হবে। এই জন্য দুই একজন মা রাগ করি কয়, আল্লাহ এত লোকের মরণ দাও, তা আমার এই গোড়ার মরণ দাও না কেন? এরকম বদদোয়া করা মা আমাদের সমাজ, আপনাদের দিক নেই, সব জায়গায় আছে না? আবার কিছুদিন পরে যখন ওই ছেলে অসুস্থ হয়ে পড়ে, ওই মা তখন দোয়া করে, আল্লাহ আমার কলিজার মালিককে তুমি সুস্থ করে দাও। ফেরেশতা তখন কয়, 3 বছর আগে দোয়া করলি মরণ দাও না কেন? আবার এখন একটুখানি পাইখানা হয়েছে, আবার দোয়া করিস কেন? এটা হলো মা। মা ভালো দোয়া করলেও কবুল হয়, খারাপ দোয়া করলেও। আমার ভাইরা, মায়ের দোয়া, মা মারা গেল, মাকে দাফন কাফন করলাম, করার পরে ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় যাব, হঠাৎ করে পাহাড়ের পাশে আসলাম। পাহাড় ভাগ হয়ে গেল, ভিতরে ঢুকতে না ঢুকতে পাহাড় এক জায়গায় হয়ে গেল। সেইখান থেকে পাহাড়ের ভিতরে আছি। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, খাও কি? কয় মাথার উপরে একটা ছিদ্র আছে, যখন ক্ষুধা লাগে আকাশের দিকে তাকাই, উপরের দিকে তাকাই, মালিক ওই ছিদ্র দিয়ে আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই লোকটা অনেক ভালো, এর চাইতে আর ভালো মানুষ কি কেউ আছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইসারে এর চাইতে ভালো মানুষ হবে শেষ জামানার উম্মত যারা কোরআন হাদিস মেনে চলবে, এদের চাইতে ওদের মর্যাদা অনেক বেশি। সত্য কিন্তু একটা আছে, উম্মত হলে শুধু হবে না, কি মেনে চলা লাগবে? কোরআন হাদিস মেনে চলা লাগবে। রুস্তম আলোচনা করছিল রসুলের পিতার কথা, ইতিহাস প্রায় সবাই মুখস্থ। যদি বলি রসুলের আব্বার নাম কি, সব মুখস্থ। দাদার নাম আব্দুল মুত্তালিব, ছোট ছেলে ফিলেদের মুখস্থ। মার নাম আমেনা। আচ্ছা, এই যে সিরাতে বাবার নাম, মার নাম, দাদার নাম, খালুর নাম, খালার নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এইগুলো যে সব শুনলাম, এইগুলো কোন নামাজে পড়া লাগে? কথা বলে না মুসলমান। এই বাবার নাম, দাদার নাম, খালুর নাম, ফুপুর নাম, এইগুলো কোন নামাজে পড়া লাগে? কোন নামাজে পড়া লাগে না। তাহলে ইয়ে শোনার এত কি দরকার? কথা বোঝেন নাই? এইগুলো কোন নামাজে লাগে না। কিয়ামতের দিনকে আল্লাহ জিজ্ঞেস করবে রাসূলের বাবার নাম কি, বলো? বলবে? কথা বলেন না কেন আপনারা? তাহলে এই বাবার নাম শোনার জন্য এত পাগল হন কেন? দুই একজন মুরব্বী আছে, দাড়ি পাকার লোক আছে, চুল পাকার লোক আছে, এরা মাহফিল শেষে মন্তব্য করবে রসুলের সিরাত মাহফিলে আলোচনা করার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু বাবার নামটা একবারও বলল না। এরকম মুরব্বী আমাদের ভিতরে দুই একজন আছে। আমার ভাইরা ভালো করে শোনেন, আমরা পালন করছি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানে কি? আমার কথার উত্তর দিতে বাকি শিখতে হবে। শুধু গোলাপ ভাত আমরা সেল্লাই চলে যাব, আর ওই ফ্রান্সের কথা বলবো, আর আপনারা কিন্তু চাঙ্গা হবে, আর যাওয়ার সময় বলবেন ওয়াজ একখান শুনেছি। কি শুনেছে ভাই? ওয়াজের মতন ওয়াজ। দেখে কি? আরে ভাই সে ওয়াজ না শুনলে তুমি বুঝতে পারবে না, এটা ওয়াজ আজকে হইতে। আরে বাবা সে কি ওয়াজ? ওই ওয়াজের মতন ওয়াজ। তো লাস্টে জিজ্ঞেস করে সে ওয়াজটা কি, তা তো মনে নেই। এরকম ওয়াজ শুনে কোনো লাভ। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, ঈদে মিলাদুন নবী মানে ঈদ মানে আনন্দ, আর মাউলুদ মানে হলো জন্ম, আর নবী মানে হলো নবী। তাহলে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দের দিন, নবীর জন্মের আনন্দের দিন। তাহলে আজকে নবী এই দিনে গতকালকের দিনে আসছিল, তাই গোটা পৃথিবী আনন্দিত হয়ে গেল। কিন্তু রসুল 63 বছর বয়সে যখন মৃত্যুবরণ করলো, ও জাতি কেন রসুলের মৃত্যু দিনটা পালন করো না? এবার রসুল কি কায়দায় মরল ওটাও কি আল্লাহ জিজ্ঞেস করবে? রসুল কি কায়দায় মারা গেছে ওটাও কি আল্লাহ জিজ্ঞেস করবে? না, কখনো নয়। আপনার কাছে জিজ্ঞেস করা হবে কি? রসুল মৃত্যুর পর সাহাবীরা চলে গেলেন আয়েশার বাড়ি, যে বলেন আয়েশা রসুল তো চলে গেছে, রসুলের জীবনীটা একটু বলবে কি? হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআনে যা আছে রসুলের জীবনী তাই ছিল। তাহলে রসুলের জীবনী আলোচনা করা মানে কিসের আলোচনা করা? জোরে বলেন, রসুলের জীবনী আলোচনা করা মানে কিসের আলোচনা করা? সুতরাং কোরআনের আলোচনা শুনলে যদি কারোর গাত্র দেওয়া হয়, বুঝতে হবে ওটা রসুলের উম্মত না। এবার আসুন ধীরে ধীরে যাই। মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন, যে এই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন থেকে হালালগুলো মেনে আমল করবে, হারামগুলো বর্জন করবে, মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু একটাও হাদিস আপনি দেখাতে পারবেন না যে রাসূলের মিলাদুন নবী পালন করে যে ব্যক্তি ওই মিলাদুন নবী শুনে চোখের পানি ফেলাবে, মিলাদুন নবী শুনে রাসূলের আব্বার নাম জিকির করে আব্দুল্লাহ 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 জিকির করতে করতে চোখের পানি ফেলাবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। এরকম কোন হাদিস আপনাদের জানা আছে? জানা আছে? তাহলে যেই ব্যক্তি কোরআন থেকে ভালো জিনিস গ্রহণ করবে, খারাপ জিনিসগুলো বর্জন করবে, নিজে আমল করবে, সেই ব্যক্তি যাবে কোন জায়গায়? এই জন্য আমি আপনাদের সামনে মিলাদুন নবীও পালন করব না, মাইতুন নবীও পালন করব না, আমি আপনাদের সামনে নিয়ে পালন করব হলো সিরাতুন নবী। কি নবী বলেন? কি নবী? সিরাতুন নবী মানে হলো কোরআন। আল্লাহ রাসূল বলেছেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিবিহি। আমি চলে গেলাম, যাওয়ার সময় তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? একটা হলো কোরআন, আরেকটা হলো রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি কোরআন মেনে চলবে, রাসূলের সুন্নাহ মেনে চলবে, সে কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না। তাহলে আমরা কোরআন আলোচনা করব, কোরআন থেকে আলোচনা করব, কি থেকে? হাদিস থেকে আলোচনা করব, কোরআন এবং সুন্নাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন দিলেন, নবী যখন কোরআন পড়তে শুরু করলেন, যারা নবীরে ভালোবাসতো তার ভিতরে কিছু মানুষ নবীর কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। কেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। আমাদের সমাজে অনেক লোক আছে সারা রাত কাহিনী শুনতে রাজি, সারা রাত কিসসা শুনতে রাজি, কিন্তু হুবহু কোরআনের কথা শুনতে রাজি না। এবার আসুন, তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন। সবাই রাজি তো? রাজি। কোন পর্যন্ত? আমরা থাকবো ততক্ষণ, ওয়াজ চলবে যতক্ষণ, নাকি? এখন ওয়াজ চলবে কতক্ষণ? আমি 10টা পর্যন্ত আলোচনা করা আমাদের খুব কষ্ট। তার মানে ইতিমধ্যে আধা ঘন্টা হয়ে গেছে। রোস্তম 10 মিনিট ছেড়ে দিয়েছে, 40 হয়ে গেছে। তার মানে আধা ঘন্টা হয়ে গেছে। তাহলে 10টা পর্যন্ত যদি হয়, দেখতেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, হচ্ছে। এখন আমি আমার ভাইদের কাছে বলতে চাই, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওর পরে ভিত্তি করে আস্তে আস্তে আগাচ্ছি। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা, যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে অনুসরণ করো। এখন অনুসরণ করা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো ইত্তেবা, নাকি? ইত্তেবা করবেন কি করে সেটাও কিন্তু কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, আমার নবী, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা নিয়ে আসছে সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম ফান্তাহু, যেটা করতে নিষেধ করেছেন সেটা ধারে কাছে যেও না। তার মানে রাসূল নিয়ে আসছেন কোরআন, তোমরা কোরআন মেনে চললেই রাসূলের অনুসরণ করা হবে। আপনি সরকারের দলের লোক, আপনি সরকারি দলের লোক, সরকারি দলের যখন কোনো মিটিং মিছিল হয় আপনি সেখানে যান না। সরকারি দলের যখন কোনো বিতরণ অনুষ্ঠান হয় আপনি সেখানে যান না। যখন নির্বাচন হয় ভোট দিতে যান না। তারপরে যদি কোনো মারামারি হয় সেখানে আপনি যান না। আপনি ঘরে বসে বলেন আমি সরকারি দলের লোক, সরকারি দলের লোক, সরকারি দলের লোক, সরকারি দলের লোক, সরকারি দলের লোক। আপনাকে সরকারি দলের যারা আছে তারা কি আপনারা মেনে নেবে? আরে বেটা, তুই সরকারি দলের লোক, তোর কোনো মিছিল মিটিং পাওয়া যায় না, তোর কোনো গম বিতরণ অনুষ্ঠানে পাওয়া যায় না। এত লোক ভোট দিল, তুই ভোট দিতে আসলি না, তাহলে তুই কি করি সরকারি দল লোক হলি? সুতরাং সরকারি দলের কাজ না করলে যেমন সরকারি দলের লোক হওয়া যায় না, নবীর দলের লোক নবীর কাজ না করলে নবীর দলের লোক হওয়া যায় না। এখন নবীর দলের কাজটা কি, এটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমারে রাসূলকে বলা হলো, রাসূল তুমি বলে দাও, যদি তোমাকে কেউ ভালোবাসতে চায় সে যেন আমাকে অনুকরণ করে চলে। তার মানে রাসূলকে অনুকরণ করে চলবে। আর যে ব্যক্তি রাসূলকে অনুকরণ করে চলবে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে রাসূলের অনুকরণ করতে হবে। কার নির্দেশ? এই মুসলমান আমাদের কথা বলেন, কার নির্দেশ?
তাহলে আমরা রসুলের অনুকরণ করে চলবো। এখন চলতে গেলে বিপদ আসবে, চলতে গেলে কি আসবে? যদি বলেন হুজুর বিপদ কেমন? এই যে টাকনুর নিচে কাপড় পরা, এটা কার কাজ? শয়তানের কাজ। টাকনুর উপরে কাপড় পরা কার কাজ? আল্লাহ এবং রসুলের কাজ। এখন আপনি যদি টাকনুর উপরে কাপড় পরেন, তাহলে পুলিশ সহ কিছু লোক বলবে এ হলো মৌলবাদের লোক। হ্যাঁ, এ হলো মৌলবাদের লোক। আবার যদি টাকনুর নিচে কাপড় পরেন, তাহলে বলবে আমার লোক। তাহলে টাকনুর নিচে কাপড় পরলি শয়তান খুশি, আর টাকনুর উপরে কাপড় পরলি কে খুশি? এখন আল্লাহর খুশি করতে গিয়ে আপনারে কোথায় যেতে হচ্ছে? জেলখানায় যেতে হচ্ছে, বুকে বুকে মরতে হচ্ছে। আর হুজুররা যখন জেলখানায় যায়, কিছু লোক দাঁত কয় নিশ্চয়ই হুজুরই দোষ ছিল, নতুবা জেলে গেল কেন? তারাও নামাজ পড়ে, তারাও টুপি মাথায় দেয়, তারাও পাগড়ি পরে, কিন্তু আলেমদের দোষ ধরার জন্য উঠে পড়ে লেগেছে। বিশ্বাস করো, আলেমদের সমালোচনা করছো, আল্লাহর কসম তোমার জানাজা আলেমেরা পড়বে না। আর যদিও পড়ে রে ভাই, উযু থাকবে না। সিলেটের এক বড় নেতা মারা গেছে, কয়েক বছর কান হয়ে গেছে, তো জানাজা কেউ পড়ে না, তো জানাজা পড়তে যাচ্ছে না। কারণ যার জানাজা পড়তে ডাকে সে কয় এ তো সেই শয়তান যে হুজুরকে কুকুরির বাচ্চা বলেছিল, এই সেই শয়তান যে হুজুরকে কুকুরির সঙ্গে তুলনা করেছি, এর জানাজা পড়বো না। এখন হঠাৎ করে জানাজা পড়ে না, লাশ নিয়ে পড়ে আছে। আর হুজুরদের জানাজায় লক্ষ লক্ষ লোক হয়, আপনাদের জানাজায় খুব বেশি হলে 50 জন 60 জন। তা 60 জন লোক যদি জানাজা হয়, তো 30 জনের উজু থাকে না। আর 30 জনের যদি উজু থাকে না, 45 জনের টুপি থাকে না। এইভাবে তো জানাজা হয় আপনাদের। আল্লাহ আপনাদের পরে রহমত করুক। আমি আপনাদের বিপক্ষে না, আপনি আমাদের পক্ষে। এখন উনি মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজার লোক খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে রিক্সায় হুজুর যাচ্ছে, টুপি টুপি পড়া। এখন হুজুর দেওয়া 3 পদের, হুজুর 3 পদের, ইমাম, হুজুর আর মুজুর। আমাদের সমাজে 3 গ্রুপের লোক পাওয়া যায়, ইমাম, হুজুর আর মুজুর। ইমাম বোঝেন তো, মসজিদে যারা ইমামতি করে তাদের কি বলা হয়? এই ইমাম আবার 3 গ্রুপ, একটা হচ্ছে ইমাম, আর একটা হুজুর, আর একটা হলো মুজুর। ইমাম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি ইমামতি করে, কারোর কথার অনুযায়ী ইমামতি করে না, কারোর মোকাবেলা করে ইমামতি করে না, ইমামতি করে আল্লাহ এবং রাসূলের সাথে, সেটা হলো ইমাম। আর হুজুর হলো 2 কুল বজায় রাখে, কোরআন শরীফও পড়ে, আয়াতও পড়ে। আবার যেই আবার একজন উঠে বলে হুজুর এটা আলোচনা করবেন না, হুজুর তখন কয় ঠিক আছে, আর এই ধরনের আলোচনা হবে। এগুলো কি হুজুর। আর একদল আছে মুজুর, এরা সব সময় কমিটির পায়রাবি করে চলে। আমার চাকরি বজায় রাখতে হবে, তাই নবী যেখানে যায় যাক, আলেম ওলামা যেখানে যায় যাক, কোরআন হাদিস যেখানে যায় যাক, ইসলাম যেখানে যায় যাক, নবী রাসূল যেখানে যায় যাক, আমার চাকরি বজায় রাখতে হবে। এরা হলো মুজুরির বাচ্চা, মুজুর। এখন বলেন তো, ইমাম বেশি না হুজুর মুজুর বেশি? হুজুর মুজুর বেশি, ইমাম কম। এখন এই মুজুরটাই মিলে এক লোক যাচ্ছিল ওই রিক্সায় চড়ি, মনে আছে তো? এখন সবাই মিলে বলছে হুজুর জানাজা পড়ার লোক নাই, একটু যদি জানাজা পড়াই দিতেন। হুজুর বলতেছে আমি তো এর তার না, আমার ব্যস্ত আছে। পুলিশ দিয়ে বলতে হয় জানাজা পড়, নাম টুপি মাথায় দিয়ে একজন জানাজা পড়বি না, জানাজা ছাড়া কবে না। এখনো জানাজা পড়ে, জানাজা পড়ানোর পরে এবার আমরা চিন্তা করলাম কেউ জানাজা পড়লে, এই জানাজা পড়ালে আর খুঁজে খুঁজে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কেউ জানাজা পড়লে না, তুই বললি কেন? হুজুর জানাজা পড়েছি ঠিকই, কিন্তু আমার উজু ছিল না। হুজুর ওই বিনা উজুতি, ওটা লাইন দেখে আমি বিনা উজুতি শেষ করে দিয়েছি। হুজুর চিন্তার কোনো কারণ নেই, জানাজা হয়েছে উজু ছাড়া। শিক্ষা নাও জাতি, শিক্ষা নাও মুসলমান, শিক্ষা নাও বাংলাদেশের মানুষ। কোরআন হাদিসের বিরোধিতা করবা, ইসলামের বিরোধিতা করবা, আলেম ওলামাদের বিরোধিতা করবা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করবা। হয়তো জানাজা হবে, কিন্তু উযু ছাড়াই জানাজা হবে। উযু দিয়ে তোমার জানাজা কেউ পড়বে না। আজকে সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশের মুসলমানদেরকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে রাসূলের ব্যঙ্গ করার প্রতিবাদ করছে, যারা রাজ্জাক মার্কেট থেকে মিছিল বের করেছে, যারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিল বের করেছে। তাই সে যে দলের লোক হোক, মুসলমানের হৃদয়ের ভিতরে তখনই রক্তক্ষরণ হবে যখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে।
আমরা প্রয়োজনে জেলে বছরের পরে বছর থাকতে রাজি, আমরা প্রয়োজনে স্ত্রীকে হারাতে রাজি, আমাদের স্ত্রীরা প্রয়োজনে স্বামীকে ছাড়িয়ে স্বামীকে ছেড়ে বিধবা হতে রাজি, প্রয়োজনে আমার সন্তানের লাশ নিয়ে আমি কবরে যেতে রাজি, প্রয়োজনে আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার সঙ্গে কোনো আপোষ করে চলতে আমরা এক সেকেন্ডের জন্য রাজি নই। সুতরাং আমাদেরকে ভালোবাসা দেখাতে হবে রাসূলের জন্য। আমরা জীবনের চাইতে কাকে ভালোবাসি? রাসূলকে ভালোবাসি। ভালোবাসার উদাহরণ কিছু বলেই আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মদিনা থেকে একজন লোক আসলো। এই লোকটা এসেছিল রাসূলকে হত্যা করার জন্য। ভালো করে শুনেন, রাসূলকে হত্যা করার জন্য। রাসূলকে হত্যা করার জন্য রাসূলের সামনে এসে বসলো। ভিতরে তরবারি, রাসূলের তরবারি দিয়ে রাসূলকে হত্যা করবে। এমন সময় দেখলেন একজন যুবক নাস্তার জন্য এক গ্লাস পানি আর কিছু খেজুর নিয়ে রাসূলের পাশে এসে দাঁড়ালো। এই মুরব্বি যিনি মদিনা থেকে আসছে রাসূলকে হত্যা করার জন্য, রাসূলের চেহারার থেকে নজরটা সরাইয়া যুবকের দিকে নজর করলেন। নজর করে দেখতেছে তো আর কেউ নাই, আমার ভাই, ভাইয়ের সন্তান হারানো সেই যায়েদ। এ তোমার ভাইয়ের সন্তান, এখানে কেন? তরবারি আবার ভিতরে ঢুকাই বললেন, আল্লাহ রাসূল পিছনে যে যুবকটা দাঁড়ায় আছে যুবকটার নাম বলেন। নবী বললেন, তুমি যুবকের কাছে জিজ্ঞেস করো। যুবক বললেন, রাসূল জিজ্ঞেস করলেন যুবক, ওই মুরব্বি জিজ্ঞেস করলেন, যুবক তোমার নাম কি? ওই যুবক বললেন, আমার নাম হলো যায়েদ। কি নাম? যায়েদ রাসূলের কি পুত্র বলেন তো? পালিত পুত্র, পোষা পুত্র। তুমি নবীর দরবারে কি করে আসলে? এই দরবারে তুমি কেন? এই দরবার তো শত্রুদের দরবার, এ তো আমাদের শত্রু, এই দরবারে তুমি কেন? যায়েদ বলতেছে, বিস্তারিত জানি না, তবে আমার বাবার মায়ের সঙ্গে আমি ওয়াকাজের মেলায় এসেছিলাম। কোন মেলা? ওয়াকাজের মেলা। যেখানে কোনো ভালো কাজ হয় না সেটাই হলো কি কাজের মেলা? ওয়াকাজের মেলা। আমাদের দেশেও কিছু ওয়াকাজ আকাম কুকাম চলছে। এমন কোনো দিন নাই ধর্ষণ হচ্ছে না, এমন কোনো দিন নাই দুর্নীতি হচ্ছে না। আবার আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ধরা না পড়ে ততক্ষণ কর্মী থাকে, যেই ধরা পড়ে সেই কি কায়দায় কয় ও আমার দলের কেউ না। আর যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ কি পাম্পটি দিয়ে কয় তোমার মতন কর্মী দরকার, তোমার মতন নেতা দরকার, তোমার মতন লোক দরকার, তুমি ছাড়া এই এলাকায় কেউ শাসন করতে পারবে না, তুমি আসো তাই এলাকা ঠান্ডা আছে। যেই অন্যায় করে ধরা পড়ে সেই কায়দা করি কয় ও আমার দলের কেউ না। কথাকে আমি মিথ্যা বলতেছি না সঠিক বলতেছি? ওয়াকাজের মেলা, যেখানে কোনো ভালো কাজ হয় না সেটার নাম কি কাজ? ওয়াকাজের মেলায় আসছিল বাবার মা, সঙ্গে যায়েদ তখন ছোট, রাত হয়ে গেছে, মরুভূমির ময়দানে মিটমিট করে আলো জ্বালালো। আলো জ্বালায় রাতের অন্ধকারে যখন অবস্থান নিল, হঠাৎ করে মক্কার কিছু দুষ্কৃতিকারীরা যারা কিডন্যাপ পারদর্শী তারা খেয়াল করলো ওই যে মরুভূমিতে বাতি জ্বলতেছে কেন। এবার আস্তে করে ওরা চলে গেল, যেয়ে দেখে বাপ আর মা সন্তানকে মাঝখানে রেখে দুইজন ঘুম পড়েছে। এই তৎকালীন যুগের নাফরমান বান্দারা ওই যায়েদকে ওখান থেকে কিডন্যাপ করলো, কিডন্যাপ করে মক্কার বাজারে বিক্রি করলো। বিক্রি করার পরে খাদিজাতুল কুবরা বাচ্চাটারে কিনে নিলেন। রাসূলের সঙ্গে যেদিন খাদিজার বিয়ে হলো সেদিন খাদিজা বলেছিলেন, রাসূল খেদমতের জন্য কিছুই দিতে পারবো না, যায়েদকে আপনার খেদমতে দিয়ে দিলাম। সেখান থেকে যায়েদ রাসূলের খাদেম, রাসূলের পালিত পুত্র। লোকটি ফিরে গেলেন, যেই বলেন, ও হারেস আমার ভাই, তুমি যে সন্তানকে 15টা বছর খুঁজতেছো, খুঁজতে খুঁজতে তোমার চোখ প্রায় অন্ধত্ব বরণ করেছে, তোমার স্ত্রী অন্ধত্ব বরণ করেছে, এখন তোমার ছেলের সন্ধান পেয়েছি। তোমার ছেলে দুনিয়ার কোনো দরবারে নাই, তোমার ছেলে মহানবীর দরবারে আছে। কিছু টাকা পয়সা নিয়ে হারেসের স্ত্রী চলে আসলো।
রাসূলের দরবারে রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলো। হারেস বলতেছে, রাহমাতাল লিল আলামিন, শুনেছি আপনি দয়ার সাগর, শুনেছি আপনার মায়ায় আপনার দিলটা ভরপুর, আপনি নাকি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য আপনি রহমত। এবার আপনার কাছে একটা প্রশ্ন করি, 15 বছর আগে যদি কারোর সন্তান হারিয়ে যায়, 15 বছর পরে যদি বাপ মা খুঁজে পায়, ওই সন্তান যার কাছে খুঁজে পাওয়া যাবে, সে যদি বাপ মার কাছে সন্তানকে তুলে না দেয়, আপনার ভাষায় লোকটা কি? আপনার ভাষায় লোকটা কি হবে? রাসূল বললেন, শোনো, হারেস নিঃসন্দেহ লোকটা জালেম। বাপ মা খুঁজে পেলে অথচ সন্তানকে ফিরাই দিল না, তাহলে সে কি? জালেম। ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়, আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, এই যুবকটা 15 বছর আগে আকাশের মেলায় হারাই গিয়েছিল, 15 বছর পর আমি খুঁজে পেয়েছি। নবী গো, আমার কলিজার মালিককে আমার কাছে ফিরাইয়া দিন, আমার কাছ থেকে আপনি কেড়ে নেবেন না। নবীজি জায়েদের দিকে তাকায় বললেন, জায়েদ, এই মহিলা আর এই পুরুষ লোকটাদের তুমি কি চেনো? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার জন্মদাতা পিতা, আর ইনি আমার গর্ভধারিণী মা। নবী বললেন, জায়েদ, তোমার মায়ের চোখে পানি, তোমার বাবার চোখে পানি, ঘরে যাও, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে এসো, তোমার মাল সামানা বেডিং পত্র যা আছে সব গুটিয়ে নিয়ে এসো, আমি রাসূল তোমাকে মুক্ত করে দিলাম, তুমি তোমার বাপ মার সঙ্গে দেশে ফিরে চলে যাও। হযরত জায়েদ রাসূলের সব হুকুম মান্য করেছে। আজকে রাসূলের পাশে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। আল্লাহর নবী পিছন দিক তাকাই দেখে জায়েদের চোখে পানি। ও জায়েদ, 15 বছর পরে বাপ মা খুঁজে পেয়েছো, পানি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবনে 15 বছরের ভিতরে আমি কখনো আপনার হুকুম অমান্য করি নাই। আজকে আপনার কুদরতি, আপনার দুইটা পায়ে ধরে দোয়া করতেছি, নবী গো, আপনার এই রহমতের দরবার থেকে আমারে তাড়িয়ে দিবেন না। নবীজি বললেন, জায়েদ হতে পারে না, কারণ সে তোমার মা, সে তোমার বাবা। বাপ্পা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। কেন বাপ্পার কাছে ফিরে যেতে চাও না? জায়েদ তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাপ্পার কাছে ছিলাম 7 বছর, আপনার দরবারে 15 বছর। 7 বছর পরে আমি কিডন্যাপ হয়েছি। 7 বছরের মাথায় এই 7টা বছরের ভিতরে বাপ মা কারণে অকারণে বকাঝকা করেছে। আমি এক বাবার একটা সন্তান, তার উপর বাবা মাকে মেরেছে, মা আমাকে মেরেছে, বাবা মাকে বকাঝকা করেছে, মা আমাকে বকাঝকা করেছে। কিন্তু আল্লাহর নামে কসম করে বলি, 15 বছর আপনার দরবারে আছি, একটি বারের জন্য আপনি কখনো কালো মুখ করেন নাই, একটি বারের জন্য আমার কাজের কোনোদিন ত্রুটি ধরেন নাই, একটি বারের জন্য আপনার খাদ্য আর আমার খাদ্য আলাদা হই নাই, একটি বারের জন্য আপনার বিছানা আর আমার বিছানা আলাদা হই নাই। আপনি যেখানে ঘুমায়েছেন আমাকে সেখানে ঘুমাতে দিয়েছেন, আপনি যে প্লেটে খেয়েছেন আমাকে সেই প্লেটে খাওয়াইছেন, আপনি যে বিছানায় ঘুমায়েছেন আমাকে সেই বিছানায় ঘুমাতে দিয়েছেন। মালিক আর মনিব আর কর্মচারীর ভিতরে কোনো পার্থক্য নাই। ইয়া রাসূলুল্লাহ, দরবার থেকে তাড়াইয়ে দেবেন না, আমি আমার জীবনটা আপনার কাছে কুরবান করতে চাই, আমাকে দরবার থেকে তাড়াইয়ে দেবেন না। জায়েদের মা আর জায়েদের বাবা এই অবলোকন চিত্র দেখতেছিল। হঠাৎ করে জায়েদের বাবা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কত মানুষের কাছে শুনেছি আপনি একটা খারাপ মানুষ, দুনিয়ার কত মানুষের কাছে শুনেছি আপনি একটা বাজে মানুষ, দুনিয়ার কত মানুষের কাছে শুনেছি আপনি একটা সন্ত্রাসী মানুষ। আপনার সামনে এসে প্রমাণ হয়ে গেল আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের দাবি ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তান, আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, আমি আমার সন্তানকে আপনার রাস্তায় কুরবানি দিয়ে গেলাম। আল্লাহর নবী গো, যতদিন ছেলে বেঁচে থাকবে মাঝে মাঝে এসে দেখে যাব, তবু ছেলের দাবি আর কখনো করব না। এর নাম হলো রাহমাতাল লিল আলামিন।